নিজেরা দুবাইয়ের বাচ্চা মনে করে, কিন্তু দুবাই কিছুই চেনে না। দুবাইয়ের রোদ খুব বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ অবশ্যই, এটা আমার মাতৃভূমি না, এটা তো অবশ্যই মিস করবো। বাট দুবাই যে এলাকাটা আছে তার পাশেই এই নদীটা। বাট দুবাই ডেরা মেরিন এরিয়া আমার কাছে খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন ধরেই বাট দুবাই এলাকায় আছি। প্রচন্ড গরমে দিনের বেলায় বের হওয়ার সাহস করতে পারিনি। আজ শুক্রবার সকালে নাস্তা করার উদ্দেশ্যে বেরিয়েছি। নাস্তা শেষে বাট দুবাই এলাকা একটু হেঁটে দেখবো। বাট দুবাই এলাকায় আছি, সাথে বন্ধু সোহেল। দুবাই তো তুমি প্রায় আসো, তো এই বাট দুবাই সম্পর্কে তুমি কি বলবা, কি জানাবো? দুবাইয়ের মধ্যে হচ্ছে যতগুলা জায়গা আছে আমার কাছে বাট দুবাই ডেরা মেরিন এরিয়া আমার কাছে খুবই ভালো লাগে এবং বলা চলে যে এই জায়গাগুলোর টানেই বারবার আসা হয়। আমাদের এলাকার মনে করো কই বলা যায় এই নিউ মার্কেট এরিয়া যেটা আছে না, ওই টাইপের আর কি। আচ্ছা, তার মানে আমরা একেবারে বাট দুবাই থেকে ডেরা পর্যন্ত, মানে বাট দুবাই থেকে শপিং এরিয়া। আচ্ছা, তার মানে আমরা দুবাই শপিং এরিয়ার দিকে আসি। এখন একটু হাঁটি, সকালবেলা নাস্তা করব। নাস্তা করার আগে একটু হাঁটাহাঁটি করতেছি, আশেপাশের এলাকাটা একটু দেখা, সেই সাথে আপনাদেরকে দেখানো। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক সকাল 9:30। তখনও দোকানপাট সব খোলেনি। আধুনিক আকাশচুম্বী ভবনের শহর দুবাই। এই দুবাইয়ের প্রাণে এখনো বেঁচে আছে পুরনো দিনের ছোঁয়া। এই বাট দুবাই এলাকায় আসলে আপনি সেটি অনুভব করতে পারবেন। এই এলাকায় আছে দুবাইয়ের সবচেয়ে পুরনো স্থাপনা আল ফাহিদি ফোর্ট। 100 বছর আগের আরব স্থাপত্য, কাদা দেয়াল আর বাতাস ধরার টাওয়ার সবই আপনাকে অতীতে ফিরিয়ে নেবে। শপিং প্রেমীদের জন্য বাট দুবাই সত্যিকারের স্বর্গ। মিনা বাজার আর টেক্সটাইল সুকে পাওয়া যায় কাপড়, গহনা আর নানা ধরনের ঐতিহ্যবাহী সামগ্রী। দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী, তাই প্রবাসীদের কাছে এই বাজারটি খুবই জনপ্রিয়। নিজেরা দুবাইয়ের বাচ্চা মনে করে, কিন্তু দুবাই কিছুই চেনে না। এ হলো সোহেল, না ফকির বাচ্চা জোকসে পার্ট। দুবাই আসার পর দুবাই ভিসা থেকে শুরু করে এখানে ঘোরাঘুরি, গাড়ির যত সাপোর্ট এই সোহেল আমাকে দিচ্ছে। আপনাদের যদি দুবাইয়ের ভিসা করা লাগে বা গাড়ি সংক্রান্ত কোনো সাপোর্ট লাগে, এয়ার টিকিট বলো তুমি আর কি কি দিবা? ট্রাভেল এন্ড ট্যুরিজমের সকল সার্ভিসই আমাদের কাছে আছে। আপনি চাইলে যে কোনো সার্ভিস আমাদের থেকে নিতে পারেন, ভিসা থেকে শুরু করে, এয়ার টিকিট থেকে শুরু করে, সাইট সিইং থেকে শুরু করে, ইভেন কর্পোরেট প্যাকেজ সবকিছু মিলেই সবকিছুই পাবেন আমাদের কাছে। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বাট দুবাইয়ের আবরা এলাকায়, নদীর পার। এখান থেকে মাত্র 1 দিরহামের বিনিময়ে নদী পার হয়ে ডেরা দুবাই এলাকায় যাওয়া যায়। বাট দুবাই যে এলাকাটা আছে তার পাশেই এই নদীটা। এই নদী পার হয়ে ডেরা দুবাই বলে যে এলাকাটা আছে সেখানে যাওয়া যায় এবং এইখানে হচ্ছে চক্রাকারের মতো করে নৌকায় ঘোরা যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। দেখুন নদীটা কিন্তু অনেক সুন্দর এবং নদীর দুই ধারে এই সুন্দর বিল্ডিং গুলো শোভা আরো বাড়িয়েছে। বাট দুবাই থেকে আমি ডেরার দিকে যাচ্ছি। একটু হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, যা কিছু দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। নদী পার হয়ে বন্ধু সোহেল সহ গেলাম ডেরা দুবাই এলাকায়। নিজের মতো করেই ভিডিও করছিলাম। হঠাৎ এক মেয়ে আমার ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কোনো মতে রক্ষা করলাম। তার সঙ্গে বাকবিতণ্ডা শেষে বুঝতে পারলাম হাঁটতে হাঁটতে আমরা রেড লাইট এরিয়ায় প্রবেশ করে ফেলেছি। এখানে আর ভিডিও করা যাবে না। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ে যৌনকর্ম সম্পূর্ণভাবে অবৈধ। এসব কাজে লিপ্ত হলে 3 বছর পর্যন্ত জেল হতে পারে। আইনত কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে এসব কাজ ডেরা এলাকায় অহরহই হচ্ছে, তাও আবার প্রকাশ্যে। বেশ কিছু ম্যাসাজ সেন্টারে এ কাজ চলে গোপনে। রাস্তার পাশে এসব মেয়েরা দাঁড়িয়ে থাকেন খদ্দের ধরার জন্য।
বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বা পর্যটকদের টার্গেট করেন এরা। পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় দাঁড়িয়ে থাকে রাতের পাখিরা। এখানে রাতের পাখিরা দিনের বেলা দাঁড়িয়ে থাকে, তাও আবার গানার নিগ্রোরা। কি স্যার? হ্যাঁ, এরা খুবই একটা মানে খুব শক্ত একটা সিন্ডিকেট। আমি ভাব করে কিছুক্ষণ আগে ক্যামেরায় ধরে চলতেছিল। এবং এই রোডে যত হাঁটবেন ততই নিগ্রোদের দেখা আপনি পাবেন। তারা খুব অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। আজকে শুক্রবার, দুপুরে জুমার নামাজ হবে। এই রাস্তায় প্রচুর বাঙালির ভিড় থাকে। এই যে জমজম ইলেকট্রনিক্স, বড় ভাই ছোট ভাই का দোকান। বড় ভাই ছোট ভাই का দোকান। দিনের বেলা দুবাই ঘুরতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, তবে রোদটা গায়ে লাগছে। দুবাইয়ের রোদ খুব বেশি মনে হচ্ছে আমার কাছে। এখন সময় সকাল 11টা। এই 11টার সময় এত রোদ, যে রোদটা আসলে আমি নিতে পারছি না। হয়তো এমনটা হতে পারে আজকে প্রথমবার দুবাইয়ের রোদ গায়ে মারছি, এজন্য হয়তো বেশি লাগছে আমার কাছে। হাঁটতে হাঁটতে আরেক বাংলাদেশি ভাইকে পাইলাম। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম নিজামুদ্দিন। নিজামুদ্দিন ভাই, এখানে কত বছর? আমি 5 বছর দুবাইতে। ভালো লাগে দুবাই? ভালো লাগে। হ্যাঁ, আমি প্রবাসী আর কি, টাকার জন্য আছি আর কি। আচ্ছা, এই যে 5 বছর দেশের বাইরে আছেন, মিস করেন না বাংলাদেশকে? হ্যাঁ, অবশ্যই, এটা আমার মাতৃভূমি না, এটা তো অবশ্যই মিস করবো। আচ্ছা, নতুন যারা দুবাই আসতে চায় তাদের জন্য কি বলবেন? যারা আসবে দুবাইতে তারা যেন কোম্পানির উপর আসে আর কি, যাতে এখানে বেকার ইয়ে না হয়। পরিচিত কেউ থাকলে, রিলেটিভ কেউ থাকলে, আত্মীয় স্বজন এরকম কেউ থাকলে অনেক সুবিধা। মনে করেন এসার বেকার থাকতে হয় না, যে কোনো একটা কর্মসংস্থানের সুযোগ হয়, এই আর কি। ঠিক আছে। বাট দুবাই ও দেড়রাত দুবাই ঘুরতে ঘুরতে আজান হয়ে গেল। রুমে ফিরে আবার বেরিয়ে পড়লাম জুম্মার নামাজের উদ্দেশ্যে। আমার হোটেল থেকে হাঁটা পথে একটি মসজিদ পেয়ে গেলাম। তখন খুতবা চলছিল। আলহামদুলিল্লাহ হাক্কা হামদি والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا إلى يوم الدين. ثم أما بعد، إخوة الإسلام، إننا في هذه الأرض شركاء نعيش عليها وننعم بخيراتها. নামাজ শেষ করে চললাম দুপুরে খাওয়ার জন্য। যাওয়ার পথে রাস্তায় ফেলে রাখা এসব কার্ড দেখে আমার চোখ কপালে। ভাবছি কি দেখলাম এগুলো। বাংলাদেশের ফার্মগেট এলাকার বিভিন্ন অলিতে গলিতে যারা হেঁটেছেন বা হাঁটেন, শুধু ফার্মগেট না, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় এরকম ভিজিটিং কার্ড পরে থাকতে দেখা যায়। অমুক ভাই, তমুক ভাই। দুবাইয়ের রাস্তা তো আমি এটাও পেয়েছি। আমি যেখানটা আছি বাট দুবাইয়ের বাঙালি এরিয়া বলা যায় এটাকে। এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এই ভিজিটিং কার্ডগুলো পেয়েছি। এই সোহেল, এই যে এগুলো ফার্মগেটের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না? অমুক ভাই, তমুক ভাই। ফার্মগেটের অবস্থা হচ্ছে হোটেল লেখা যায়, আবাসিক হোটেল, অমুক হোটেল পাওয়া যায়। হ্যাঁ। আর এখানে কিন্তু একেবারে সরাসরি সার্ভিস। বাংলাদেশ আর দুবাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে এই ব্যাপারটা হচ্ছে কোথাও পার্থক্যের ব্যাপার না, এই ব্যাপারটা হচ্ছে সবারই দরকার। দুবাইকে বলা হয় ধনীদের শহর। দিনের তুলনায় রাতে এ শহর বেশ জমজমাট থাকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি জানাতে পারেন কমেন্টস বক্সে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।